হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। সকাল 11টায় এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। তোমরা সবাই জানো যে রিসেন্টলি আমরা কিন্তু তোমাদের জব অ্যাড দুটো তোমাদের জন্য এনেছিলাম। যেটার মধ্যে আমরা একটা এনেছিলাম 225খানা পোস্ট, যেখানে ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্টে কিন্তু 225খানা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করছে ত্রিপুরা গভর্নমেন্ট। এগুলোর অলরেডি ভিডিও আমরা এনেছিলাম, রিক্রুটমেন্টের ব্যাপারে জানিয়েছিলাম। এটা হচ্ছে একটা। আরেকটা কোথায় বেরিয়েছিল? আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটাল, যেটা আছে, যেটা নতুন বানানো হয়েছে আগরতলা ডেন্টাল কলেজ গভর্নমেন্ট, ওটার মধ্যে কিন্তু 117খানা পোস্টের রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছে। ওটার ব্যাপারে আমরা কিন্তু অ্যাড দেন যেদিন বেরিয়েছে ওই দিনে এর একদিন পরেই আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তো এখন তোমাদের প্রচুর ফোন কলস, প্রচুর মেসেজেস আমরা ডে টু ডে বেসিসে পাচ্ছি যে কেউ জিজ্ঞেস করছো 117খানা পোস্টে কি করে অ্যাপ্লাই করবো আর 225খানা পোস্টে আমরা কি করে অ্যাপ্লাই করবো। সো তোমাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসিজার বলে দেবো যে সফেদ দিয়ে যে এই 225খানা পোস্টে রিক্রুটমেন্ট করছে ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন পোস্টে, ওইটার জন্য 1 নম্বর তোমরা কি করে অ্যাপ্লাই করতে পারবে, আর 2 নম্বর হচ্ছে এই যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে বিভিন্ন পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে নিচ্ছে, ওটার জন্য তোমরা কি করে অ্যাপ্লাই করতে পারবে। সো দুটো টপিক নিয়ে আমরা বোঝাবো। তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারাই এগুলোর জন্য অ্যাপ্লাই করেছে বা যারা জব এক্সপিরিয়েন্স আছে ওদের সাথে প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও, সবাই যাতে এটা দেখে যাতে সবার মনের ডাউটগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। আমরা প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি, তার জন্য এই ভিডিওটা আমরা আজকে নিয়ে এলাম, ঠিক আছে। সো বিফোর আই বিগিন দিস ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক তোমাদের সমস্ত ইনফরমেশন লাস্ট ডেটের আগে জানিয়ে দেবো, ঠিক আছে। আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো। আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, ওই চ্যানেলের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা যদি ইচ্ছে করো যে চ্যানেলটাকে ফলো করবে, লিঙ্কটা ক্লিক করে ফলো বাটনটা ক্লিক করে রাখতে পারো। সমস্ত আপডেট আমরা ওখানেও শেয়ার করি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে তোমাদের সবার জন্য ছোট্ট একটা খবর। তোমরা যারাই ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউজের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন জেআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, অ্যাসেম্বলি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিপিএসসি কম্বাইন্ড, এক্সাইজ সাব ইন্সপেক্টর ইন্টারভিউ যেটা চলছে, ঠিক আছে, তারপর তোমাদের টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউ যেমন ফায়ারম্যান, ড্রাইভার, যেগুলোই ত্রিপুরার আপকামিং 2023-24 হবে এমন অ্যাসাইন্ড আছে, ওইগুলোর জন্য যদি তোমরা পড়ছো এমন হয়ে থাকো, তোমাদের জন্য আমাদের কাছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট ডেসক্রিপটিভ ওয়েতে নোটস অ্যাভেলেবেল আছে। জানুয়ারি থেকে অগাস্ট এই 8 মান্থসের ইংলিশ বাংলা দুটো ভার্সানে প্রিমিয়াম কোয়ালিটি নোটস অ্যাভেলেবেল আছে। এই নোটসগুলো নিয়ে যদি তোমাদের পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1, প্রথম আমরা দেখে নেই যে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে টোটাল 117খানা পোস্টে যে বেরিয়েছিল, আমরা যেটার ব্যাপারে তোমাদের একটা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম, ওটা তোমরা কি করে অ্যাপ্লাই করবে আমরা অলরেডি ওই ভিডিওতে বলেছি, কিন্তু তাও তোমাদের কিছু মানুষের কিন্তু ডাউট ছিল। তার জন্য বলছি তোমরা দেখে রাখো। এখানে হচ্ছে সেই জবেরটা যেটা কবে বেরিয়েছিল, 27 সেপ্টেম্বর বা 27 সেপ্টেম্বর 2023-তে। বিভিন্ন পোস্ট ছিল যেমন হস্টেল সুপারিনটেন্ডেন্ট, হস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, বিভিন্ন পোস্ট, ঠিক আছে। টোটাল পোস্ট কটা ছিল 117। এবার এটার জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে কিভাবে আমরা তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো আমি আবার দিয়ে দিচ্ছি একটা পিডিএফটার মধ্যে তোমরা পোস্ট ওয়াইজ ডিটেলসটাও পাবে, প্লাস লাস্ট পেজে লাস্ট পেজে এই ফর্মটা পাবে, ঠিক আছে। পিডিএফটা ডাউনলোড করো, একটা প্রিন্ট আউট যে বের করে ওই দোকানে যাও, গিয়ে বলো যে লাস্টের এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের প্রিন্ট বের করে দিতে, ঠিক আছে। এটা প্রিন্ট বের করে 5 টাকা বা 10 টাকা লাগবে, এটা ফিল আপ করবে, ঠিক আছে। এটা ফিল আপ করে যা আছে দেখো কি ফিল আপ করবে, নেম অফ অ্যাপ্লিকেন্ট, ফাদার্স নেম, হাজব্যান্ডস নেম, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার দেবে, তারপর তোমাদের পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ম্যান্ডেটরি, ঠিক আছে। ম্যান্ডেটরি যাদের নেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। কাস্ট মানে জেনারেল, এসটি, এসসি কোনটা, তারপর রিলিজিয়ান কি, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত কিছু, পার্সেন্টেজ অফ মার্কস, কত মার্কস ছিল টোটাল, এর মধ্যে কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, ঠিক আছে। এগুলো সব দেবে। আর যদি এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে ওটাও অ্যাড করবে। এই সমস্তগুলো ফিল আপ করে
তোমরা নিয়ে কোথায় চলে যাবে, একটা খামে ঢুকিয়ে বা এমনি এই ফর্মটা নিয়ে তোমরা কোথায় চলে যাবে, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, যেটা কোথায়, যেটা হচ্ছে গুর্খা বস্তি আগরতলাতে। যেই গুর্খা বস্তি সিগন্যালটার বাঁদিকে একটা আপ উঠেছে না, নেহেরু পার্কটা যে আছে ওটার ওই লাইনটা দিয়ে গিয়ে তোমরা জিজ্ঞেস করবে যে হেলথ ডিপার্টমেন্টের অফিসটা কোনখানে, ওই ডিপার্টমেন্টেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা রাখবে। আর মনে রাখবে একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে, তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে কিন্তু কোনো এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের জেরক্স করে জমা দিতে হচ্ছে না। যদি তোমাদের ইন্টারভিউর জন্য যদি তোমাদের শর্ট লিস্ট যদি করা হয়, ডিপার্টমেন্ট থেকে যদি তোমাদের ডাকে ইন্টারভিউর জন্য, তখনই কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট জেরক্স কপি নিয়ে ওদের কাছে জমা দিতে হবে। আর ভেরিফিকেশনের জন্য তোমাদের ইন্টারভিউর আগে অরিজিনাল মানে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। অ্যাজ অফ নাও শুধু এই ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা করে আসতে হবে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। কেন বলছি, কারণ তোমরা কিন্তু এগুলো যদি নিয়ে যাও, মানে এখন কোনো জেরক্স করার কোনো দরকার নেই, টাকা খরচ করার দরকার নেই, এখন শুধু এই ফর্মটা ফিল আপ করো। আর এখানে কিন্তু তোমাদের এপিআই স্কোর ক্যালকুলেট করবে, ঠিক আছে? মানে একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স। এটা কি করে ক্যালকুলেট হবে, বিভিন্ন তোমাদের যে মার্কস আছে, এক্সপিরিয়েন্স আছে, ওইগুলোর উপরে কিছু মার্কস দেবে, ঠিক আছে? কিছু মার্কস তোমাদের এই এপিআই স্কোরের উপরে থাকবে, আর কিছু মার্কস থাকবে কি ইন্টারভিউর উপরে। 1:5 সিলেক্ট হবে, ঠিক আছে? মানে যদি 10টা পোস্ট থাকে 50 জনকে সিলেক্ট করবে ইন্টারভিউর জন্য। এই 50 জন এবার ইন্টারভিউ দেবে, এদের মধ্যে থেকে টপ 10দেরকে সিলেক্ট করবে কি করে, এপিআই মার্কস প্লাস ইন্টারভিউ মার্কস মিলে যারা টপ 10 থাকবে এদেরকে কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে? তোমরা শুধু এই ফর্মটা নিয়ে ওখানে জমা দিয়ে দাও, তারপর তোমরা ওয়েট করো। যদি তোমাদের ইফ ইউ আর সিলেক্টেড, যদি তোমাদের মার্কস ভালো বা সমস্ত কিছু মিলে তোমরা যদি এপিআই স্কোরটা যদি ভালো থাকে, তাহলেই তোমাদের কিন্তু ইন্টারভিউতে নাম আসবে। এবার ইন্টারভিউতে নাম আসলো তখন তোমাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস করে এগুলো মানে জেরক্স করে, তারপর এগুলোর তোমাদের যেমন পাসপোর্ট ফটো নিয়ে অরিজিনালগুলো নিয়ে তোমাদের ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম যেদিন দিয়ে দেবে ওই দিন কিন্তু তোমাদের সমস্তগুলো নিয়ে যেতে হবে। অ্যাজ অফ নাও শুধু জমা দিতে হবে কোথায়, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, যেটা নাকি গুর্খা বস্তি পণ্ডিত নেহেরু কমপ্লেক্স। এখানে অনেক অফিস আছে, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজির অফিস আছে, তারপর বিভিন্ন যেমন মানে কি বলবো, যেমন একটা ফরেস্ট্রি ডিপার্টমেন্টের অফিস আছে, এখানে একটা অফিস কমপ্লেক্স, ঠিক আছে? ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে হেলথ ডিপার্টমেন্টের অফিসটা কোনখানে, ওখানে গিয়ে বলবে, হেলথের অফিসে গিয়ে বলবে যে গভর্নমেন্ট ডেন্টাল কলেজে যে 117টা পোস্ট বেরিয়েছে ওটার জন্য আমরা জমা দিতে এসেছি, দেখবে ওখানে নিশ্চয়ই লাইন থাকবে, ঠিক আছে? কারণ প্রচুর ক্যান্ডিডেট এটার জন্য কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, টাইম টু টাইম এটা অ্যাপ্লাই করে দিও। বাকি যা ডিটেলস আছে এটার আমাদের কিছু ভিডিওস আগে তোমরা দেখো, 3-4 দিনের ভিডিও সম্পূর্ণ এটা নিয়ে 117খানা পোস্টে কোন পোস্টে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? সো আশা করি তোমরা যাদেরই ডাউট ছিল যে এটা কি করে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু এখন ডাউট হবে না। এই পুরোটা পিডিএফ লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওটা ডাউনলোড করে প্রিন্টের দোকানে প্রিন্ট করিয়ে শুধু প্রিন্ট করাবে লাস্টের পেজটা যেখানে শুধু অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, ঠিক আছে? সো ইজ ইট ক্লিয়ার, সবার ক্লিয়ার তো? যদি আরও কিছু ডাউট থাকে জানিও, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা নিচে এই ভিডিওটার নিচে কমেন্টসে জানাও, আমরা সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। স্টাডি এন্ড উইন যতদিন আছে তোমাদের কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? নেক্সট নাম্বার 2 নাম্বার, যেটার কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা বলতে আমরা এসেছি, এটা হচ্ছে সফেদ, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা নাকি গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা মানে আউটসোর্সিং এজেন্সি তোমরা বলতে পারো। ইনারা কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্ট, যদি ম্যান পাওয়ার লাগে বা লোক যদি লাগে, এনারা কিন্তু নিয়োগ করে রিকমেন্ডেড ক্যান্ডিডেটস কিন্তু গভর্নমেন্টকে দেয়। সো তেমনিভাবে সফেদ কিন্তু 225খানা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট মানে ছেড়েছিল, বিভিন্ন পোস্ট আছে এখানে, ঠিক আছে? স্টার্টিং ফ্রম 10th পাস টু গ্র্যাজুয়েট সমস্ত কোয়ালিফিকেশনের ছেলে মেয়েদের জন্য কিন্তু পোস্ট আছে। বিরাট বড় রিক্রুটমেন্ট, 225 মানে ইটস এ বিগ রিক্রুটমেন্ট। এটার ব্যাপারেও আমরা সবার প্রথম বলেছিলাম, তোমরা আমাদের ভিডিও 1-2টো ভিডিও আগে গিয়ে দেখে নিও, 4-5 দিন আগের। থাম্বনেইলে 225 পোস্ট লেখা আছে, টোটাল পোস্ট ইকুয়াল টু 225। ওই ভিডিওটা দেখো কি করে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, কোনখানে মানে কোন পোস্টে কত স্যালারি, কি কোয়ালিফিকেশন, সমস্ত কিছু টোটাল 15 মিনিটসের ভিডিওতে, 20+ মিনিটস ভিডিওটা আমরা সম্পূর্ণ একটা পোস্টের ডিটেলস আমরা এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে? এই দেখো এখানে রিক্রুটমেন্ট একটা যেটা কবে বেরিয়েছিল, 27/9/2023, 27/9/2023 বেরিয়েছিল ফর রিক্রুটমেন্ট ইন 225 পোস্ট আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্ট। যেমন এই ডিপার্টমেন্টগুলোতে পিডাব্লিউডিও আছে, আরবান ডেভেলপমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন আছে, তাছাড়া বিভিন্ন যেগুলো মিসেলিনিয়াস দপ্তর আছে আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট, ওইগুলোর কিন্তু রিক্রুটমেন্ট
রিক্রুটমেন্টের অ্যাড কিন্তু এখানে আছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট নাম্বার কত, 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের 7 নাম্বার রিক্রুটমেন্ট আন্ডার সোসাইটি ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে এই রিক্রুটমেন্টটা সম্বন্ধীয় একটা ইম্পর্টেন্ট এখানে একটা কোরিজের নাম আছে, ঠিক আছে। কোরিজের নাম কি, এখানে তোমাদের বলেছে যে এই পোস্টগুলোর মধ্যে বিভিন্ন পোস্ট ছিল, এর মধ্যে 18 নাম্বারে দেখো এখানে যেমন আইটেম নাম্বার 1, তেমনি পিডিএফটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওটা ক্লিক করে দেখো, পিডিএফটা ডাউনলোড করে। 18 নাম্বার আইটেমে সিরিয়াল নাম্বার 18তে একটা পোস্ট ছিল কি, সিটি মিশন ম্যানেজার, ঠিক আছে, সোশিয়াল মোবিলাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট। এটা কিন্তু এটার মধ্যে যে স্যালারিটা ওখানে লেখা ছিল অরিজিনাল অ্যাডে কত লেখা ছিল, 35,000 টাকা, কিন্তু এটা কারেকশন করা হয়েছে, একটা কোরিজের নাম বের করা হয়েছে, মানে একটা কারেকশন ইস্যু করা হয়েছে। এটার স্যালারি কত হবে, 27,500। এটাই শুধু একটু ভুল ছিল, এটাকে কারেকশন করে দেওয়া হয়েছে, বাকি পোস্টগুলো স্যালারি কিন্তু সেম থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা প্লিজ তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। আশা করি আপডেটটার ব্যাপারে ক্লিয়ার, আর কোন অ্যাডটার ব্যাপারে বলছি ওটাও তোমাদের ক্লিয়ার। এইবার দেখো তোমাদের এটা কি করে অ্যাপ্লাই করতে হবে সফেদের 225 খানা পোস্টে, ঠিক আছে। আমরা তোমাদের একটা মানে কি বলবো, একটা অ্যাপ্লিকেশন ফর্ম বা তোমরা বলতে পারো যে এটার একটা তোমাদের আছে, ঠিক আছে, মানে অনলাইন অ্যাপ্লাই করার একটা লিঙ্ক আছে, ঠিক আছে। ওই লিঙ্কটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, নিচে টাইটেলটা ক্লিক করে দেখবে কতগুলো লেখা আসে, ওইটাই কিন্তু ডেসক্রিপশন বক্স, ঠিক আছে। ওখানেই দেখবে লেখা আছে অ্যাপ্লাই ফর 225 পোস্ট দিয়ে একটা লিঙ্ক, ওটা কম্পিউটারে ক্লিক করবে, তোমরা ডাইরেক্টলি রিডাইরেক্ট হয়ে যাবে সেই পেজে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই দেখো এখানে এমন পেজটা খুলবে, ঠিক আছে, এমন পেজটা খুলবে, ঠিক এখানে ক্লিক করবে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। দেখে রাখো সবাই, মোবাইল স্ক্রিনটাকে রোটেট করো, ফুল স্ক্রিন করে দেখতে পারবে আমি কি বোঝাতে চাইছি। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এটা যেই ক্লিক করবে এমনি তোমাদের এই পেজটা খুলবে, ঠিক আছে, সফেদ রিক্রুটমেন্ট পোর্টাল। এখানে তোমরা কি করবে, প্রথম তোমরা রেজিস্টার করবে, এই যে রেজিস্টার করবে নিজেদের নাম, ইমেল আইডি, তারপর ডেট অফ বার্থ, যা যাবতীয় ইমেল আছে, ফোন নাম্বার আছে, সমস্ত কিছু দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে তোমাদের কিন্তু এখানে লগ ইন করে তোমাদের বাকি যা যাবতীয় প্রসেস তোমাদের করতে হবে। এই পোর্টালটাতে কি করে যেতে পারবে, তোমাদের কোনো পরিশ্রম করার দরকার নেই, স্টাডি ইন উইন তোমাদের জন্য আছে, ডাইরেক্ট নিচে লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক করো, এই পেজে চলে যাবে, ঠিক আছে। চলো আমরা আরেকটা জিনিস দেখে নিই, যে মনে রাখবে এটা অ্যাপ্লাই করতে কিন্তু তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু 236 টাকা করে লাগবে, 236 রুপিস, ঠিক আছে। আর এটা মানে এই টাকাটা তোমরা জমা করবে, এই দেখো এখানে নেওয়া, মানে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখো এখানে দেওয়া আছে, অ্যাকাউন্ট টাইটেল কি, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট, অ্যাকাউন্ট নাম্বার এত, ব্যাংক নেম দেওয়া আছে, ব্রাঞ্চ নেম দেওয়া আছে, আর আইএফএসসি কোড দেওয়া আছে, ঠিক আছে। তোমরা কিন্তু মানে এখানে কিন্তু ইউপিআই বা নেট ব্যাংকিং, ঠিক আছে, যেটা দিয়ে ইউজ করছো তোমরা কিন্তু এখানে টাকাটা এখানে তোমরা পাঠিয়ে দিয়ে ওটার যে রিসিপ্ট কপিটার মানে যে স্ক্রিনশটটা ওটা কিন্তু তোমরা প্রিন্ট করিয়ে বা স্ক্যান করে, ঠিক আছে, রিসিপ্ট কপি তো মোবাইলেই আসবে, স্ক্যান করার দরকার নেই, ওটাকে ক্রপ করে তোমরা অ্যাপ্লিকেশন যখন ফিল আপ করবে ওটা কিন্তু আপলোড করে দিতে পারো, ঠিক আছে। আর ফিসটা পেমেন্ট হয়ে গেলে কিন্তু ওখানে কনফার্মেশনও তোমাদের চলে আসবে। আর এটা যে পুরোটা যে এই যা যা ডিসকাস করলাম আগের দিনে গিয়ে যে পুরোটা যে জিনিস ডিসকাস করেছি আগের ভিডিওটাকে দেখো, আর তবু যদি তোমরা দেখতে চাও এটারও লিঙ্কটা, পিডিএফ এর লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করে পড়তে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা এই লিঙ্কটাও দিয়ে রাখছি, তোমরা যদি এই ওয়েব পেজটাতে যাও, এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করলে চলে আসবে তোমরা এই জায়গাটাতে, এখানে গিয়ে প্রথম রেজিস্টার করবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তোমাদের তারপর এখানে ফোন নাম্বার, যেই ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে ওই ফোন নাম্বার আর তোমাদের অ্যাসাইন করা পাসওয়ার্ড দিয়ে এখানে একটা ভেরিফিকেশন কোড দিলে, সাইন ইন দিলে তোমরা সাইন ইন হয়ে যাবে, তারপরেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখবে লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের এনি হাউ করতে হবে উইদিন 7th অক্টোবর, আজকে কিন্তু 5th অক্টোবর, তাই ইমার্জেন্সি বেসিসে বলে দিলাম, তোমাদের যাদেরই ডাউট আছে আই হোপ এই ভিডিওটা দেখে 225 প্লাস 117 খানা পোস্টের রিক্রুটমেন্টের কি করে অ্যাপ্লাই করতে হবে এটা তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার। কোনো ডাউট আছে আর যদি থাকে নিচে কমেন্ট সেকশনে জানিও বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। চলো এই ছিল আজকে ছোট একটা ভিডিওটা, তোমাদের সবার জন্য ভিডিওটা আনলাম কারণ আমরা প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম, বুঝতে পারছি তোমাদের একটু বুঝতে কষ্ট হয়েছিল প্রথম ভিডিওটাতে, তাই আমরা এখানে ক্লিয়ারিফিকেশন করে দিলাম আর ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করে দিলাম এই দুটো রিক্রুটমেন্টের ব্যাপারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যারা এটার জন্য অ্যাপ্লাই করবে ভাবছে বা যারা জানে না ওদের সাথেও শেয়ার করো, সবাই যাতে লাস্ট ডেটের আগে এটা যাতে অ্যাপ্লাই করতে পারে, কারণ পোস্ট কিন্তু অনেকগুলো, ঠিক আছে। আর এই রিক্রুটমেন্টটা প্লাস ত্রিপুরার বিভিন্ন আপকামিং
এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য তোমাদের যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিলেটেড স্ট্র্যাটেজিকের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট লাগে, আমাদের কাছে জানুয়ারি থেকে অগাস্ট এই 8 মাসের ইংলিশ বাংলা দুটো ভার্সনেই প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আছে 2023-এর। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবর যদি সবার প্রথম লাগার একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা যেভাবেই হোক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে তোমাদের লাস্ট ডেটের আগে জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওইটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওইটা ক্লিক করে ফলো করে রাখতে পারো। হোয়াটসঅ্যাপে আমরা সমস্ত কিছু শেয়ার করি, ঠিক আছে? তোমাদের জন্য আমরা সবসময় আছি। স্টাডি ইন উইন যতদিন আছে, তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত, এক্সাম সংক্রান্ত কোনো কিছু আপডেট বা কোনো কিছু হেল্প তোমরা পাবে না এমন হতেই পারে না। স্টাডি ইন উইন তোমাদের পাশে, তোমাদের এই সাকসেসের জার্নির অ্যাজ এ পার্ট হয়ে তোমাদের পেছনে সবসময় থাকবে। তোমরা শুধু আমাদের একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারা আছে ওদেরকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? সো এই বলে শেষ করলাম। কালকে আমরা সকাল 9টার সময় দেখবো জেআরবিটির ভিডিও, আর যদি কোনো আর্জেন্ট নোটিফিকেশন আসে আমরা জানিয়ে দেবো দেন। আর স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ঠিক আছে, তারপরে ফায়ারম্যান, ড্রাইভার, সমস্তগুলো কিন্তু পুজোর পরপরই কিন্তু শুরু হয়ে যাবে। গেট ইউরসেলফ প্রিপেয়ার, ডোন্ট বি মানে দ্যাট মাচ কাওয়ার্ড, ঠিক আছে? মানে এই বোকামিটা করবে না যে এখন পড়বো না, এই গ্যাপটা ইউটিলাইজ করো, কারণ টাইম ওয়ান্স মানে হুইচ ইজ গেটিং লস্ট উইল নেভার বি রিটার্নিং ব্যাক, ঠিক আছে? টাইম কিন্তু থেমে থাকে না। এই ফেজটা, দুর্গাপূজার সময়টা পর্যন্ত ইউজ দিস ফেজ ফর প্রিপারেশন পারপাস। আর আমরা তো আছি, ডেইলি ভিডিও দেখো, আমরা তোমাদের ইন্টারভিউর জার্নি পুরো যেই জার্নিতে মানে জার্নিটা শেষ করার মানে আগে পর্যন্ত যতটুকু তোমাদের প্রিপারেশন দরকার ওইটা আমরা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।